আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেটি অনলাইন দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের লাইভে দেখছেন, পরবর্তীতে দেখবেন, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি গ্র্যান্ড ফাইনাল ফুটবল টুর্নামেন্ট দেখার জন্য। আজকে ফুটবল টুর্নামেন্ট ওয়ার্ল্ড কাপ 2021 এই মুহূর্তে সরাসরি আমাদের অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে তুলে দেওয়া হচ্ছে। যারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন অবশ্যই লাইভটিকে শেয়ার দিয়ে আশেপাশে সবাইকে দেখার একটি সুযোগ করে দেবেন। আজকে আমরা রয়েছি বিয়ানীবাজারের সবচেয়ে ঐতিহ্যবাহী মাঠ পঞ্চকণ্ঠা হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের মাঠ, যেখানে মূলত হাজার হাজার দর্শক কানায় কানায় পণ্য। আজকের এই মাঠ থেকে আমরা সরাসরি আপনাদেরকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল টিম মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম আবাহনী স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার, খুব টান উত্তেজনাপূর্ণ ম্যাচ, কানায় কানায় দর্শক পণ্য আপনাদেরকে আজকে সরাসরি লাইভের মাধ্যমে আমরা সম্পূর্ণ ম্যাচটি সম্প্রচার করব। আপনারা দেখে নিন এক নজরে হাজার হাজার দর্শক, কানায় কানায় পণ্য, হাজার হাজার দর্শক, যেন এক মিলন মেলার আয়োজন করা হয়েছে আজকে বিয়ানীবাজার মাঠে। যেহেতু ফুটবল হচ্ছে গোলের খেলা, সে গোল যে কখন হবে সেটি আমরা কিন্তু চিন্তিত, কখন স্টার্ট হয়ে যাবে সেই কাঙ্ক্ষিত ফুটবল ম্যাচ। হাজার হাজার দর্শক কানায় কানায় পণ্য আজকের এই ম্যাচটি আমরা সরাসরি সিলেটি অনলাইন চ্যানেলের মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি। আজকের এই ম্যাচে সরাসরি যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে, আবাহনী স্পোর্টিং ক্লাব বনাম মোহামেডান বিয়ানীবাজার। সেই আবাহনী ক্রীড়াচক্র বিয়ানীবাজার বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজারের মধ্যকার এই দুটি ম্যাচ সরাসরি আজকে আমরা সেই গ্র্যান্ড ফাইনাল ম্যাচটি সরাসরি আপনাদের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করছি। ভাই ভাই খেলা দিবা না, বাদে লইয়া পড়ছি না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার সবচেয়ে বড় ফুটবল খেলার মাঠ পঞ্চকণ্ঠা হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে, সেখানে কানায় কানায় হাজার হাজার দর্শক। জাতীয় সঙ্গীত শুরু হচ্ছে। জাতীয় সঙ্গীতের সম্মানার্থে সবাই মূলত দাঁড়িয়ে পড়েছে।
আবু হানি বনাম মোহামেডানের ফাইনাল ম্যাচ এই মুহূর্তে সরাসরি সম্প্রচার হচ্ছে সিলেটের জনপ্রিয় অনলাইন চ্যানেল অনলাইন। আজকে আপনাদেরকে ধারাবাহিকভাবে আমরা খেলাটি সরাসরি সম্প্রচার করবো। দর্শকরে ভিডিও করে আজকের খেলায় দুটি দল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বামপুর কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য আমাদের সিলেটের এলাকায় বাজারের সংস্কার জেলা ক্রীড়া সংস্কার সম্পাদক আমাদের আস্থা রাষ্ট্রীয় বাজার উপজেলা ফুটবল খেলোয়াড় কমিটির কমিটির সভাপতি প্রফেসর আহমেদ এবং তার সর্বপ্রসাবিত দিয়ে বরণ করবেন। আমরা Ribadi satu, ribadi sarani, hari kuli bagi. Ada juga extra bagi. খেলা একটু পরেই শুরু হতে যাচ্ছে। খেলার যে পূর্ব প্রস্তুতি সেই পূর্ব মুহূর্তে আমরা এই মুহূর্তে রয়েছি। কখন বলের শট শুরু হয়ে যায় আর কখন খেলা শুরু সেটি মূলত আমরা দেখে নেব অনলাইন চ্যানেলের পর্দায়। হচ্ছে জিতে বল পায়নি, তাদের যে বল চালানোর যে প্রচেষ্টা সেটি করছে। খেলা শুরু আবার এলাকা থেকে আবহাওয়া গোল পাস, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক ভিডিও করতেন না খেলা লম্বা কিক মধ্যমাঠ পেরিয়ে
আবহানের সীমানায় এবং সে গোল কিরা খেলা ক্রিস্টিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা জানাবেন। খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। কাউন্টার অ্যাটাকে গোল হওয়ার সম্ভাবনা এবং কাউল কিরণের পূর্ণতায় কিন্তু আবারও বলটিকে বিপদ রক্ষা করলো। কাউন্টার অ্যাটাকের মধ্য দিয়ে যেভাবে ঠান্ডা উত্তেজনা নিয়ে খেলায় সংঘটিত হচ্ছে। এখনো তার নিয়ন্ত্রণে লম্বা সুলেমান কিন্তু বল চলে গেল সরাসরি গোলরক্ষক রাজীব তার বিশ্বস্ত দিকে। গোলপোস্টের পিছনে যারা দাঁড়িয়েছেন আমরা সকলকে বসে পড়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। পোস্টের পিছনে আপনারা যারা আছেন যদি সম্ভব হয় আপনারা বসে পড়ুন। মহামারান ফুটিং ক্লাবের সাথে মধ্যমাঝে সিলেকশন এমেকা আশা বদল করে দিল 9 নম্বর জাতীয় পরিচিত খেলোয়াড়টি। রাজীব তার বিশ্বস্ত এখন তার নিয়ন্ত্রণে কিন্তু তার আগে ক্লিয়ার করলেন রাজীব। 10 নম্বর বিয়ানীবাজার প্রান্তে রয়েছে 60,000 সুপারে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেই চিরপ্রতিদ্বন্দ্বী টানটান উত্তেজনা নিয়েছে সিলেটের প্রতিদ্বন্দ্বী দুটি দল। সেই দুটি দল আবহানী ক্রীড়াচক্র বনাম বিয়ানীবাজার, আবহানী স্পোর্টিং ক্লাব বনাম বিয়ানীবাজার, আবহানী ক্রীড়াচক্র বনাম বিয়ানীবাজার স্পোর্টিং ক্লাব। মোহামেডান হাজার দর্শক দলের খেলা ফুটবল দেখা যায়। দলের খেলা মোহামেডান ক্রীড়াচক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার। আস্তে আস্তে ঢালাই উঁচু নি আস্তে আস্তে ঢাকা তোলা রাতে আমরা বাট খেলা শুরু হয়তো মাঠে কাকা সুবা ডান পাশে রয়েছে লক্ষণ বাগ দিয়ে মূলত আবহানী ক্রীড়াচক্রের অ্যাটাক গুটি গুটি পাঁচ। দেখা যাক কি হয়। মাত্র ফাউল
মহানিমানের ফলে অবৈধভাবে ধাক্কা দেওয়ার জন্য মূলত রেফারির জানা। খেলার মধ্যে যে কি উত্তেজনা সেটি কিন্তু আমরা বরাবরই দেখি। খুব সুন্দর শট, বল চলে গেল মাঠের বাইরে। লম্বা কিক, মাথা হ্যাট, গোল হওয়ার সম্ভাবনা, কিন্তু লম্বা কেক মধ্যমাঠ পেরিয়ে ঠিক গোল হয়। খেলার মাঠ, খেলার মাঠে খেলা, দেখা যাক কি হয়। লম্বা কিক করার চেষ্টায়, কিন্তু না, সুন্দর পাঁচ, লম্বা লম্বা কেক মধ্যমাঠ পেরিয়ে প্রতিপক্ষের সীমানা। Good shot.
আসলে লম্বা শট মতো মাঠ পেরিয়ে আবার কাউন্টার ঠিক আবহানি আবার সেই মোস্তফা দেখা যাক কি সুন্দর শট মোস্তফা ধন্যবাদ আমাদের শেখ জুয়েল আহমেদ ভাই সার্বিক সহযোগিতা করার জন্য। খুব সুন্দর এবং গুড নেটওয়ার্কে গুড সাউন্ডে খেলা চলছে। আবহানী ক্রীড়া চক্র বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজারের আজকের মধ্যকার সেই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে পঞ্চকন্ড হল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। চাঞ্চার উত্তেজনা নিয়ে হাজার হাজার দর্শক যে মাঠে সেই মাঠের খেলা না দেখতে আসে। আমি যদি এক নজরে আপনাদেরকে সেই দর্শক দেখাই, কানায় কানায় 1500 হাজার হাজার দর্শক কিন্তু মাঠের প্রত্যেকটি প্রান্তে রয়েছে। কাউন্টার অ্যাটাক পাল্টা অ্যাটাকের মধ্য দিয়ে মূলত টান উত্তেজনাপূর্ণ সেই ম্যাচটি কিন্তু বরাবরই অ্যাটাকের যে ম্যাচ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খেলার মধ্যে দেখি উৎপন্নতা সেটা কিন্তু বরাবরই আমরা দেখতে পাচ্ছি। মোস্তফা সেই মোস্তফার কাছে আবারও পাস দেওয়ার যেটি বল চলে গেল মাঠের বাইরে। গোল হওয়ার সম্ভাবনা বর্ধমান প্রতিপক্ষের সীমানায় জুয়েল ভাই জানাইবেন আপনি ধারাভাষ্য দেওয়ার প্রয়োজন আছে কিনা? আমাদের প্রতিপক্ষ থেকে যে কমেন্ট্রি বক্স থেকে যে ধারাভাষ্য দেওয়া হচ্ছে সেটি যথেষ্ট কিনা অবশ্যই জানাবেন। গোল হওয়ার সম্ভাবনা
যে কথা বলছিলাম স্কুলের পাঠ গাছপালা সব জায়গায় আপনাদের প্রতি 90 দশকের করতে গাছপালা ভেঙে জাল মাছ ভেঙে শেষ পর্যন্ত উসমানী মেডিকেলে যেতে হয়েছে অভিনব অনুরোধ রাখবেন জীবনের খেয়াল রাখবেন সিলেটি অনলাইন সিলেটি অনলাইন কই বর্ধমান পেরিয়ে প্রতিমুখী সীমানায় গোলের দিকে যাদের সুনজর সেই কাজ চক্ষুতে মতো লম্বা কেক মধ্যমাঠ পেরিয়ে ऑफसाइड रोड तो हो रही আমরা তো মাগানোর দর্শক সকলের
কর্নার কিক আবহাওয়া চক্র অনুকূলে কর্নার কিক দিকে সতর্ক করে দিলেন আবহাওয়া ক্রীড়া চক্রের 11 নম্বর জার্সি পরিহিত নাম tinggal Nora Osman. খুবই দক্ষতা সম্পন্ন আম্পায়ার আজকের খেলা পরিচালনা বাফুফের পরিচালক লম্বা কিক মধ্যমাঠ পেরিয়ে প্রতিপক্ষের সীমানায় দেখা যায় গোলরক্ষক সেলিমের নিয়ন্ত্রণে এই মুহূর্তে বল দেখা যাক পুরোটা কি হয় লম্বা কিক মধ্যমাঠে টাঙ্গা হেড করার পরবর্তীতে se mangiano i piedi per me che la লম্বা কিক কাউন্টার অ্যাটাকের চেষ্টা ফাউল ফ্রি কিক মোহামেডান স্পোর্টিং ক্লাবের 6 নম্বর জার্সি পরিহিত সেই অমিকাকে ফাউল করে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহামেডান স্পোর্টিং ক্লাব ফ্রি কিক দিচ্ছেন যাক গোল নামের শেষ শুনার হরিণের দেখা পাই কিনা মোহামেডান স্পোর্টিং ক্লাব আবহাওয়া ক্রীড়া চক্রের প্রত্যেকটা প্লেয়ারই পরিতত্ত্ব খেলায় খেলায় পণ্য আজকে মনে হচ্ছে যেন বিদেশি কোনো এক খেলা দেখছি আমরা খুব সুন্দর সাধারণ একটি শট যে শটগুলো বরাবরই আমরা মূলত দেখতে চাই এরকম প্লেয়ারের কাছ থেকে সেটি আমরা এই মুহূর্তে দেখলাম আবহাওয়া ক্রীড়া চক্রকে প্রতিপক্ষ গাইল করার জন্য যে ধরনের শট প্রয়োজন সেটাই মূলত আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি আমাদের কমিটি কক্ষের সামনে যারা দাঁড়িয়েছে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা কাউন্টার অ্যাটাকের চেষ্টা de
মোহামেডান স্পোর্টিং ক্লাব Lular Mario. আক্রমণে বিভিন্ন ভবনের কাজে উঠেছেন। আমরা সকলকে সতর্ক থেকে সেনাগুলো করার জন্য কারণ আমরা জানেন যে সব কিছুর আগে জীবনের মূল্য সবচেয়ে বেশি। আপনারা সতর্ক থেকে সেনা উপভোগ করবেন। আমরা আপনাদের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে আপনারা সবসময় সতর্ক থেকে সেনা উপভোগ করবেন। অসাধারণ পাস বল চলে গেল মাঠের বাইরে আমরা অবশ্যই এই পাঁচটি আমরা দেখতে পাচ্ছি না। আমার ঠেলা দিও না রে সতর্ক দিলেন সুশান্তি মধ্যমাঠে উদ্দেশ্য একাঙ্গা কিন্তু তাকে দ্রুতভাবে ধাক্কা দেওয়া আহত আব্বাস ধাক্কা দেওয়া সেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের আব্বাস আহত আমি দেখি লাস্টে গিয়ে আবার লম্বা কেক মধ্যমাঠে সেই ডায়মন্ড দলের লম্বা শট মধ্যপাত কিন্তু না গোলের সেই নিপুণতায় কিন্তু রাজীব গোলরক্ষক সে কিন্তু তার নৈপুণ্যতা দেখে রাইট উইং দিয়ে মরসম অসাধারণ পাস দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা
লড়াই না জানি বাদামা অসাধারণ পাঁচ একেবারে ভালো লাগছে ও মাই গড গোল চলে গোল নামের যে সোনার হরেন সেটার দেখা এখন পর্যন্ত কোনো মুখ পাননি সবার মনে একটি প্রশ্ন গোল কেন হয়নি গোল কেন হয়নি গোল হওয়ার জন্য যে আকাঙ্ক্ষা বা যে কাউন্টার অ্যাটাক সেটা কিন্তু করতে দুই পক্ষে ব্যর্থ দেখা যাক সর্বশেষ কি হয় খেয়ে হারে খেয়ে দিতে তবে দুই দলের এই খেলার মধ্যে যে একটু সামান্য নৈপুণ্যতা সেটা কিন্তু আমরা বরাবরই দেখতে পাচ্ছি এটা বলছি বলো খেলার প্রথমার্ধের সমাপ্তি দেখা যাক দর্শক কানায় কানায় পণ্য বাই 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 দর্শক যত মাঠে প্রবেশ না করতে পারেন সেগুলি সতর্ক বার্তা বর্ণনা দেওয়া হচ্ছে একটু আগে আমরা একটা স্টিল শট দেখেছি
প্রচুর দর্শক মাঠের প্রত্যেকটি খানায় খানায় প্রত্যেকটি সাইড দর্শক আর দর্শকের এক মহড়া পঞ্চগড় হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের মাঠ। প্রচুর দর্শক, রাস্তা চলছে, গাড়ি ঘোড়া সব কিছু মিলিয়ে যেন এক অন্যরকম এক ভাব সেখানে। আমি তো না বলতে আমরা যেটা দেখার চেষ্টা করছি মামুন ভাই কোথায় খেলাতে ইয়াসমিন হচ্ছে কোথায় এটা হচ্ছে সিলেটের মাঠ। এটা কোন জায়গা? এটা হচ্ছে বিয়ানীবাজার উপজেলা। কোন জায়গা ভাই? এটা হচ্ছে বিয়ানীবাজার উপজেলা উচ্চ বিদ্যালয়ের মাঠ। অনেকে বরাবরই একই প্রশ্ন, আমরা কিছু কমেন্ট করে নিচ্ছি সাধারণ জন্যই। সাধারণ হাজার হাজার মানুষ, হাজার হাজার দর্শক একটু কম লড়াই। খেলা খেলার হাফ টাইম প্রথম ধাপের খেলায় মধ্যে শেষ হলো। দ্বিতীয় ধাপের খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। প্রচুর দর্শকের যে একটা মেলা, সে মেলায় কিন্তু আমরা এই মধ্যে দেখতে পাচ্ছি প্রচুর দর্শক আজকে হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের মাঠে। বিয়ানীবাজার পৌরসভার ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2021 grand final match. Watching, there are many online portal and online channel broadcasting the other. খেলা দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। রেফারির জনটা বারবার সতর্ক করে দিচ্ছেন যে দ্বিতীয়ার্ধের খেলা আসলে নিকটে। আপনারা বিয়ানীবাজারের মাঠ যেন ফুটবলের প্রাণ, সেটা কিন্তু আমরা বরাবরই দেখতে পাচ্ছি। বিয়ানীবাজারের প্রচুর মানুষ, দর্শকের যে এক স্টেডিয়াম হতো অথবা হাজার হাজার লাখ লাখ মানুষ, আপনারা অনেকে দেখতে পাচ্ছেন বাসের মধ্যে মানুষ বসে, সেই বাসের ছাদের উপরে বসে অনেকে খেলা দেখছেন। আমরা যদি রোডের মধ্যে বাসের মধ্যে
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। দর্শক আমরা আছে বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী মাঠ পঞ্চগড় নগরগোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠ। আছে গ্র্যান্ড ফাইনাল ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুটি শক্তিশালী দল আজকে এই গ্র্যান্ড ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করছে। সেটা হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার বনাম আবাহনী ক্রীড়া চক্র বিয়ানীবাজার। শক্তিশালী সেই চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দল এই মুহূর্তে মূলত মাঠে পরিচালনা করছেন, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং দ্বিতীয় অর্ধের যে খেলা সেটি এই মুহূর্তে শুরু জন্য লেফটের যে জান্ডা সেটি মূলত শুরু। আত্মপ্রকাশ করতে সক্ষম হবে আবাহনী ক্রীড়া চক্র দলনায়ক সিকান্দা। আবাহনী ক্রীড়া চক্র খোলে আবাহনী ক্রীড়া চক্র বিয়ানীবাজারের बोल रिसीव करिए तो গোল পাস রাইটিং দিয়ে গোল। এখান থেকে আবার চেষ্টা কিন্তু ডান দিকে ইয়ামিন মুন্না দলনায়কের দায়িত্ব পালন করছেন। তার কাজে কিন্তু অনেক বেশি দায়িত্ব রয়েছে। ভাই বসে পড়ুন, একটাই তো দেখতেছেন ভাই, অন্যদেরকে সুযোগ দেন, প্লিজ বসে পড়ুন। আপনাদের যত রাগ আক্রোশ সবগুলোই বাড়ির দিকে যাবেন, প্লিজ এখানে বসে পড়ুন। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, একটু বসে পড়ুন। আক্রমণে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিকাশ দলনায়ক ইকাঙ্গা আবাহনী ক্রীড়া চক্র বিয়ানীবাজারের সামনে বানানোর চেষ্টা। উদ্দেশ্যে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রেখেছে সুলেমান, কিন্তু তার আগে রেফারি জান্ডা। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডায়মন্ড সামনে বাড়িয়েছেন। উদ্দেশ্য তার উদ্দেশ্য বলতে গেলেন 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শান্তি রাখতে পারেন। পানিটা কম হয়ে থেকে শুরু যাওয়ার চেষ্টা। রাইটিংকে ব্যবহার করে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার, কিন্তু ওই 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহামেডান স্পোর্টিং ক্লাবের তাকে করা মার্কিংকে রেখেছিলেন প্রতিরক্ষা দলের প্লেয়ার হল মধ্য মাঠে ইকাঙ্গা। লাভ করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার।
মিরাজ ভাই বিয়ানীবাজার ডার্বি, ঢাকা ডার্বি আমরা শুনেছি, এটা হচ্ছে বিয়ানীবাজার ডার্বি। মোহামেডান এবং আবাহনীর সেই চির বৈরিতার আরেকটি এই নিদর্শন ওই বিয়ানীবাজার মানুষের সামনে প্রদর্শিত হচ্ছে। চমৎকার একটি ফুটবল ম্যাচ আমরা উপভোগ করছি, সেটা নিঃসন্দেহে বলতে পারি। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মডার্ন স্পোর্টিং ক্লাবের এখনো তার নিয়ন্ত্রণে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি জয়ী হলেন। সেখান থেকে দলনায়ক ইগাঙ্গা থেকে শান্তি হলো মধ্য মাঠে। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি রাজ করে ক্লিয়ার করার চেষ্টা, খেলোয়াড় তিনি ক্লিয়ার করলেন। এনেকে ঘুরে যাওয়ার চেষ্টা আবাহনী ক্রীড়া চক্র বিয়ানীবাজারে, কোনো বিপদ ঘটেনি। রক্ষণ কাছ থেকে পরিকল্পিত আক্রমণ চালানোর চেষ্টা মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজারে। রাইট উইকে ওভার করে বারবার আক্রমণে ফিরে যাচ্ছেন এই টিম। তাই কিন্তু পুরো মার্কিংয়ে রেখেছিলেন প্রতিপক্ষ দলের 3জন খেলোয়াড়, শেষ পর্যন্ত ক্লিয়ার হল। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাধুর্য তিনি ড্রয়িংয়ের বিনিময়ে ক্লিয়ার করলেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার শিরোপা ধরা যাতাতে কিন্তু মরিয়া ওই মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রক্রান্ত বাহিনীদের নামের প্রতি নামের ওজনটাকে আরো একটু বাড়িয়ে নেওয়ার প্রচেষ্টায় আবাহনী ক্রীড়া চক্র বিয়ানীবাজার। ইকান্দা সমন্বয়ক সেন্টার মিডফিল্ডার চমৎকার খেলছেন আজকে, সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন। খেলা চলাচল মোহামেডান স্পোর্টিং ক্লাব 0, আবাহনী ক্রীড়া চক্র বিয়ানীবাজার 0। সামনে দাঁড়িয়েছেন উদ্দেশ্যে তারই সতীর্থ 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, বল পেয়ে গেলেন 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিল্লাল থেকে তারই সতীর্থ 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সেখান থেকে আবারও চিপ, কিন্তু তাকে অবৈধভাবে বাধা দেওয়া হয়েছিল। ফ্রি কিক লাভ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার। বিপক্ষের সামান্য বাইরে থেকে চমৎকার একটি পজিশন থেকে কিন্তু এই ফ্রি কিকটি লাভ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার। আমি দর্শকদের বিনীত অনুরোধ জানাচ্ছি, যে সকল দর্শক আমাদের কমিটি ভালো লাগে আমাদেরকে দেখতে দেন, অন্তত আমাদেরকে দেখতে দেন, আমাদেরকে দেখতে দেন। দয়া করে একটু বসে আমি আমাদের সামনে যে সকল দর্শক রয়েছেন, আপনারা একটু আগে পর্যন্ত কিন্তু বসা ছিলেন, আপনাদের আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি একটু বসে পড়ুন। ফ্রি কিক লাভ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার। বিল্লাল পাম্পায় সম্ভবত ইনসুইঙ্গার হবে। 1, 2, 3, 4, 5 জন খেলোয়াড় কিন্তু রয়েছেন ওই দিবসের মধ্যে। বিল্লাল 3 জনের মানব প্রাচীর এবং সেই মানব প্রাচীর টপকাতে হবে তাকে। ইনসুইঙ্গার ছিল, কিন্তু সেটা অবশ্য চলে গেল এই গোল লাইন অতিক্রম করে। গোলকেই ক্লাব করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেখান থেকে কিন্তু অতি দ্রুত আক্রমণে উঠে যাওয়ার চেষ্টা 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মুসা করলেন, আসতে পারেননি। এক্ষেত্রে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বলটি চলে গেল ওই জার্সিকে পাশ রেখে অতিক্রম করেন। লাভ করেছে আবাহনী ক্রীড়া চক্র বিয়ানীবাজার। বিল্লাল চমৎকার জায়গায় কিন্তু 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার অবস্থান ছিল অফসাইডে। উসমান দুঃখিত, তার অবস্থান ছিল অফসাইডে।
ক্রিকেট ক্লাব রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার। প্রথমে আগের একজন খেলোয়াড় ক্রিকেট নেওয়ার জন্য এগিয়ে আসছেন। এক্ষেত্রে বিপদের সামান্য বাইরে থেকে এই ক্রিকেটটি লাভ করেছে আমাদের ক্রীড়া চক্র বিয়ানীবাজার। মাসুদ চেয়েছিলেন এই 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ডায়মন্ডকে দিতে পর্যন্ত সেটা হয়নি। তিনি নিজে ক্রিকেট ছিলেন। মাসুদ লম্বা ক্রিকেট হবে উদ্দেশ্য তার সমস্ত 9 নম্বর জার্সি পরিহিত রাখতে পারেননি। তারা কিন্তু পুরো মার্কিংয়ে রেখেছিলেন। এক্ষেত্রে আসলে দর্শকদের সহযোগিতায় আমরা আসলে ধন্য হয়ে গেছি। আপনাদের কাছে আমরা কি চাচ্ছ? এটাই ফুটবল। প্রথম ম্যাচ থেকে কিন্তু ওই মোহামেডান স্পোর্টিং ক্লাবের রক্ষণকে তুমি আঁকড়ে রেখেছেন এবং তার উপর তার দলের যে আস্থা, সেই আস্থার তিনি প্রতিদান দিতে সক্ষম হয়েছেন। যার দল এই ফাইনালের মতো ম্যাচে তাকে কিন্তু ওই গোলবারের নিচে আস্থার প্রতীক হিসেবে রেখেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোস্তফা মাইনাস হয়েছিল এক্ষেত্রে 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, কিন্তু তার আগে গোলরক্ষক আবাহনী ক্রীড়া চক্রের থেকে সমন্বয় বেরিয়ে এসেছেন। উদ্দেশ্য ছিল বা তিনি পেয়েছেন ব্যাটপাস ফলক পায়ের উদ্দেশ্যে বিশাল তাকে বদল করে দিয়েছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাড়িয়েছেন। উদ্দেশ্য 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহামেডান স্পোর্টিং ক্লাবের তার আগে বসে ছেড়ে দিল এই দল থেকে সবসময় অতিক্রম করে সুইং থেকে আবারও খেলা শুরু হয়েছে। আসতে পারেননি, গতি পেয়ে গেলেন অবনায়ক খেলোয়াড়, কিন্তু তার আগে রেফারি লম্বা মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার সবার ফলাফল আবাহনী ক্রীড়া চক্র বিয়ানীবাজার 0, মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার 0। অবস্থায় আইফোনে আমন্ত্রণ জানাচ্ছি ভাই डायरेक्ट लिया हो गया 150 कर ले लियो ইতিহাসের খেলা এগিয়ে চলেছে। এখনো পর্যন্ত কিন্তু তাদের কাজ যে গোল, সেই গোলটি কিন্তু কোনো দলই আদায় করতে পারেনি। 0-0 ভাবে এগিয়ে চলেছে আজকের কাপ ফুটবল টুর্নামেন্ট 2021-এর সমাপনী ম্যাচ। আমরা লক্ষ্য করছি 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আবাহনী ক্রীড়া চক্রের রেমেকা সেই মাটিতে শুয়ে রয়েছেন। আমরা আশা করবো তারা রান গুরুতর নয় এবং সিরিজে দাঁড়াবে। প্রকৃত খেলোয়াড়দের সহযোগিতা তিনি উঠে দাঁড়িয়েছেন। তাকে করা পাহাড়ের বল পেয়েছেন এমেকা দিতে পারেননি। পাঁচটা আক্রমণে মোহামেডান স্পোর্টিং ক্লাব প্রান্ত দিয়ে
পা থেকে ল্যান্ডিং ছিলেন এক্ষেত্রে ধরে 7 নম্বর জাতি করে চলে যাওয়া বল চলে গেল গোল লাইন অতিক্রম করে গোল কিক আবার ফিরে চলে গিয়ে ময়দানের অনুকূলে গোলরক্ষক ছিলেন তিনি বল বসাচ্ছেন মধ্যমাঠে হেড হলো টাইম আউট শেষ করে কিন্তু ডায়মন্ডের গায়ে লেগে প্রতিহত আমি আর তুমি একলগে উঠি না লাভ করেছে মোহাম্মদ আশরাফুল ইসলাম বিহারি ময়দান মাঠের উত্তর পশ্চিম কোণ থেকে লাগি যাক দুই কেন লাগি দুই না ভাই মাঠে যদি দিলে ভাইটা পড়তো তারা সরকারি দুইজন দিলা দিয়ে কারণ নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন না একাধিক খেলোয়াড় তাদের মধ্যে সে ধাক্কাধাক্কি ঝগড়াঝগড়ি দর্শকের মাইরি শেষ কোনোভাবে যদি আবহাওয়াকে সেই গোল দিয়ে তারা শিরোপা অর্জন করতে পারে সেটারই মরিয়া হয়ে বসে রয়েছে এই মুহূর্তে কর্নার কিক দেখা যাক কাঙ্ক্ষিত লক্ষ্যে সে কর্নার কিকটি করতে পারে কিনা এবং সর্বশেষ তারা নিজেদের মধ্যে যে একটি বাগদ্বন্দ্ব সেটি মিট করার চেষ্টা করছে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক সেটা কিন্তু বরাবরই প্রত্যেকটা খেলার মধ্যে ঘটে তবে স্বাভাবিক কিক নিলেন ডায়মন্ড মধ্যমাঠ পেরিয়ে প্রতিপক্ষের সীমানায় আমিও তুমি ঠিক আছো আমার ইব্রাহিম টান দে ওই দিছে আঙ্গা মধ্যমাঠে ফ্রি কিক লাভ করছেন মহানগর স্পোর্টিং ক্লাব ইয়া আল্লাহ রে এবং তারা চেষ্টা করছে নিজের রক্ষণকে সুরক্ষিত রেখে আক্রমণ চালানোর আমরা সেই কারণে অপরাধ ইতিহাসে কিন্তু সেরকম কার্যকরী কোনো আক্রমণ আমরা পাই লম্বা শট কমিটি বক্সে মধ্যখানে ডায়মন্ড এগিয়ে যাচ্ছে নিজের মতো পরিকল্পিত আক্রমণ
সামনে স্টুডেন্টের উদ্দেশ্যে উবা উবা তাকে পুরো পাহাড়ে রেখে যাচ্ছে উবা ক্রিকেট থেকে বল পেয়েছে উবা একাধিক খেলোয়াড় প্রতি বাধা প্রাপ্ত বল পেয়েছে বা থেকে তাড়াতে চলে গেছে মামু তুমি তো আইও একবার গোল দিও মামু গোল বাবু ওই দিছে রে মারবে মারবে Ya Allah. Yang dia nak tahu le. Le. Ayo क्या शॉट मारता है ना कोनो टीम बोल दिया ना अरे भाई गोल चाम की তিনটা রুপে নিতে রাখি দর্শকদের তিন ধরনের ট্রাই নেই মাঠের বাইরে আগে লই আরে কষ্ট Amo ani kira bonus pabe taka dal হয় আমাকে কতক্ষণ উদ্দেশ্যে দেখা যাক আবার ফাউল আবু আনি ক্রীড়া চক্রবর্তী ফ্রি কিক দিছে রে বাবু রে মারবে এখন এক লাইট পানি দাও ঠিক আছে আজকে বিধিবদ্ধ কিছু মানবাধিকার কারণে ফাউল করতে পারবো বরাবর ক্রিকেট চার নম্বর করে খেলোয়াড় আটশো করে পাবলা চলে উদ্বিগ্ন সেখানে এবং কোনা দিকে শারীরিকভাবে অনেকটা লম্বা ধরনের খেলোয়াড় এই কামটা তিনি শেষ করে ক্লিয়ার করেন মামু ঘুরা বল দে ও মামু মামু
লাভ করেছে আবহানী ক্রীড়াচক্র বিয়ানীবাজার সম্ভাবময় একটি ধরনের ঠিক যে কোনো সময় সেই দুর্ঘটনাটি ঘটে দিতে পারে kick club চমৎকার একটি পজিশন এরকম একটি পজিশনে ফুটবলের ফ্রি ক্লাব করা খবরে দুর্দর্শপূর্ণ একটি অবস্থান চমৎকার একটি পজিশনে ফ্রি ক্লাব করেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাব এখানেই সুযোগ সেই সোনার হরিণ যে সুযোগ লাভ করা সীমানার বাইরে মারামারি
একবার দিলে আবার দিবা করে দিও টাকা করে দিও चालीस पूरा অসাধারণ একটি শট, অসাধারণ কয়েক হাজার বিশ্ববিদ্যালয়ের মানে অভিযোগ করছেন সহনীয় এবং গভর্নরের মধ্যকার গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ সেটা ভাই বোন আসেন না ভাই বোন 이거 기가 차고 라이저 우리 기가 그래. 뭔들 안 했나? 혼자 프로그램을 이렇게 되는 거 아니에요? 아, 맞다. 라이브 মুস্তফা কান্তার থেকে ওভালে ভিতরে ঘুরে আসে চেষ্টা চালাচ্ছে মুস্তফা থেকে তারিখ চতুর্থ পাওয়ার চারবার জীবন কাটানি
দল মোহামেডান দলের আব্বাস এখানে বাসাতে আবার আকাশ করতে জবাব দিতে সিস্টেম খেলা পরিচালক খেলা প্রান্তে গোল হওয়ার সম্ভাবনা প্রথমে আবহাওয়া করছেন দেখা যাক অর্জিত হয়ে গেছে। প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখছি হাজার হাজার কানায় কানায় পণ্য দর্শক হাজার মানুষ শট নেওয়ার জন্য হয় সর্বশেষ আমরা যেটা দেখার জন্য এই মুহূর্তে অপেক্ষিত। স্পোর্টিং ক্লাবের দেখা যাক সর্বশেষ কি হয়। শট নিচ্ছেন এবং গোল সামনে কি সামনে কি জুমান 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 আবার শট করছেন 8 নম্বর শামসি দেখা যাক এবং গোল 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 এবং গোল গোলকে যেভাবে উদযাপন করার যে রুলস বা নিয়ম সেটা কিন্তু আমরা দেখে যাচ্ছি।
তিনটি গোল চক্র এবং ক্লাব যাচ্ছেন শরীরের জন্য আবহাওয়া নিকটে খুব তীব্র গতি সম্পূর্ণ এক খেলোয়াড় একান্তর সেই নৈপুণ্য সাহসিকতার যে বীরত্ব শট সেটি সে দেখাতে পারে কিনা আমরা এই মুহূর্তে খেলার দেখা বাকি এগিয়ে গেল মোহামেডান স্পোর্টিং ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের কিন্তু চলে গেল এখনো কিন্তু এগিয়ে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব সেই উসমান যিনি আজকে অনেকগুলো সুযোগ পেয়েছেন সেই উসমান দেখা যাক সেই উসমান প্রস্তুত দেখা যাক সেই উসমান উসমান কিন্তু অনেকগুলো কিন্তু আজকে পেনাল্টি নিয়ে উসমান কিন্তু এখন পর্যন্ত দেখা যাক তার সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি এগিয়ে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এখনো এক গোলের
আছে। আমরা মাঠেই করবো আপনাদের পুরস্কার বিতরণ করবো অনুষ্ঠিত আমরা সকলকে পুরস্কার বিতরণ করবো যাতে সফলভাবে শেষ হয় আপনারা সকলকে সহযোগিতার জন্য আমরা অনুরোধ আছি। মাঠেই হবো তাই আমি পুরস্কার বিতরণ করবো আপনারা জানেন যে গত 8 নভেম্বর এই টুর্নামেন্টের অনুষ্ঠানে ফুটবল হয়েছিল এবং আজকে ফুটবলের স্বর্ণকরের মাধ্যমে আবাহনী ক্রীড়া কেন্দ্রকে পরাজিত করে তারা আমি আগে জানিয়ে দিয়েছি